আচ্ছা, এবারে আমরা চলো তাহলে ছোট কিছু কোশ্চেন আমরা একটু সলভ করতে শুরু করি। তাহলে মনে হয় বুঝে যাবা যে আমাদের আসলে উদ্দেশ্যটা কি ছিল। Thanks for watching, my dear. Like, share, and subscribe. আচ্ছা, সো দ্যাটস এ ভেরি ফ্যান্টাস্টিক থিং। ওকে, এটা কিন্তু মূলত নিউটনের ইনভেনশন। এটা খুব চমৎকার জিনিস ছিল। তাহলে ধরো আমি একটা কোশ্চেন তোমাকে দেই, কোশ্চেনটা খেয়াল করো, দেখি আসলে সত্য কিনা। আমরা যা দেখলাম এটা সত্য কিনা। আমরা প্রথমে একটা গ্রাফ নিব, y ইকুয়াল টু 4x। ওকে, গ্রাফের x ইকুয়াল টু 1 থেকে, খেয়াল করবা, x ইকুয়ালস টু 3 এর মধ্যে মধ্যে x অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল কত? আবদ্ধ ক্ষেত্রফল কত? এটা মনে করো তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে একটু চিন্তা করো যে y ইকুয়াল টু 4x গ্রাফের, আমি কিন্তু x বলে দিছি যে x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 3, এর মধ্যে x অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল কত তা বের করতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, কাজটা হচ্ছে এইটার আগে একটা গ্রাফ আঁকো। ওকে, দেখো যে এইটার গ্রাফ কেমন হয়, তারপর আমরা বাদ বাকি যা করণীয় তা দেখছি। তাহলে এইটা মনে করলাম x, আর এইটা মনে করলাম আমি হচ্ছে y। তো y ইকুয়াল টু 4x, এইটা মূলত একটা স্ট্রেট লাইন বা একটা সরল রেখা প্রকাশ করে। ঠিক আছে, এটাকে তুমি অথবা পড়ছো কিনা আই ডোন্ট নো। এটা দেখতে y সমান সমান mx টাইপের, তার মানে এটা মূলত একটা সরল রেখা বোঝায়। এই যে এইরকম একটা সরল রেখা প্রকাশ করে। ঠিক আছে, এটা আরেকটা অবশ্য ঢালু হবে, আমি আরেকটু ঢালু আঁকি সরল রেখাটা। এটা দেখতে তোমার হবে হচ্ছে খানিকটা এরকম। এবং এখানে ব্যাপারটা কি হয়েছে দেখো, x যখন 1, খেয়াল করো, এটা মনে করো x ইকুয়ালস টু 1। x এর মান যদি 1 হয় তাহলে বলো তো y কত হবে? x এর মান 1 হলে y হবে হচ্ছে 4, রাইট? x 1 হলে y হবে 4। এবার x এর মান যদি 3 হয়, এই যে মনে করো 3, x এর মান যদি 3 হয় তাহলে খেয়াল করো, তখন y হবে 3 4 12। এই যে, বুঝতে পারছো? দ্যাটস ইট। মানে x এর মান 1 হলে y হচ্ছে 4, আর x এর মান যদি 3 হয় তাহলে y হচ্ছে 12। সো তোমাকে কোন ক্ষেত্রফলটা বের করতে বলছে জানো? তোমাকে বের করতে বলছে x অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল। এবং x অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল মানে মনে হয় তুমি ব্যাপারটা ধরে ফেলছো, এই যে এই জায়গাটা, এই যে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। ওকে, এই যে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে, বুঝতে পারছো? এই যে জায়গাটা আমি এখন হ্যাশড মার্ক করলাম, এই জায়গাটা ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এখন দেখো, এইটা করার জন্য না খুব একটা বেশি জ্ঞানী পণ্ডিত তোমার হওয়ার দরকার নাই। কারণ আচ্ছা, আমি এই দাগগুলো একটু মুছে দেই বোঝার সুবিধার জন্য। কারণ এই মোমেন্টে তোমার কাছে যে শেপটা রয়েছে এটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, রাইট? এটা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সো আমরা যদি এটা সলভ বের করতে যাই তাহলে জিনিসটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলটা হবে কত নিশ্চয়ই মনে আছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এটাকে জন্য কি বলতাম আমরা, a প্লাস বি ইন্টু এদের মধ্যবর্তী উচ্চতা বা এইচ। এখন একটু খেয়াল করো, আমাদের সমান্তরাল বাহু মানে কি? এইটা আর এইটা। তো এই বাহুটার দৈর্ঘ্য এটা হচ্ছে 12, আর এই বাহুটার দৈর্ঘ্য এটা হচ্ছে 4, আর এদের মধ্যে যে ব্যবধান আছে এই ব্যবধানটা হচ্ছে 2, রাইট? তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এটা মানে দাঁড়াচ্ছে হাফ ইন্টু 4 প্লাস 12 ইন্টু এদের মধ্যবর্তী ব্যবধান দেওয়া আছে হচ্ছে 2। তাহলে আমাদের এই 2 আর 2 বাদ যাবে। সো আমাদের অ্যান্সার পাওয়া যাচ্ছে হচ্ছে 16। এটাকে আমরা বলতে পারি হচ্ছে বর্গ একক। বর্গ একক মানে হচ্ছে এই এক্স আর ওয়াই যদি মিটারে থাকে, সো এরা এরা আছে হচ্ছে মিটার স্কোয়ারে। তাহলে আমরা একটা অ্যান্সার পেলাম যে এটার যে এরিয়া, এই এরিয়াটার মান হবে হচ্ছে 16 বর্গ একক। 16
স্কোয়ার ইউনিট। এবং আশা করি এই বিষয়ে কারো কোনো অবজেকশন থাকার কথা না, এবং তোমরা অনেক অ্যান্সার দিয়েছো দেখলাম যে এটার অ্যান্সার হচ্ছে 16। ভেরি নাইস। এখন এতক্ষণ ধরে আমরা যে জ্ঞান লাভ করলাম বা আমরা যা বললাম যে এই কাজটাকেই গ্রাফ না এঁকে, কথাটা খেয়াল করো, গ্রাফ না এঁকে তুমি ইন্টিগ্রেশনে সাহায্য করে ফেলতে পারো, এটা বললাম না মাত্র আমি। ওকে, সো হাউ ইজ দ্যাট? আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে ওয়ে টু, এটা হচ্ছে আমাদের ওয়ে টু, 2 নাম্বার পদ্ধতি। আমি বলতে চাচ্ছি যে এইটার এরিয়া বের করার আর একটা ওয়ে হচ্ছে, কথাটা খেয়াল করো, কি করব আমরা? আমরা ইন্টিগ্রেশন করব কাকে? এই গ্রাফের যে সমীকরণ আছে, খেয়াল করবা, এই গ্রাফের সমীকরণ কি? এই গ্রাফের সমীকরণ হচ্ছে y সমান সমান 4x, এই গ্রাফের সমীকরণ। তো এই যে y, এই y কে আমরা ইন্টিগ্রেশন করব, তো সেটা তো এইভাবে লিখতে হয়, ইন্টিগ্রেশন অফ y dx। তারপরে আমরা একটা লোয়ার লিমিট দিব এবং একটা আপার লিমিট দিব। লোয়ার লিমিট মানে কত থেকে কতর মধ্যে এক্সটা ভ্যারি করছে, কথাটা বুঝতে পারছো? এক্সটা ভ্যারি করছে দেখো 1 থেকে 3-এর মধ্যে, তাহলে আমাদের লোয়ার লিমিট হবে 1 আর আপার লিমিট হবে হচ্ছে 3। ক্লিয়ার? সো ইন্টিগ্রেশন অফ ওয়াই এর বদলে এখন কি দিবা? গ্রাফের সমীকরণ, মানে হচ্ছে 4x, আর এখানে আছে হচ্ছে আমাদের dx, লিমিট 1 থেকে 3 পর্যন্ত। বুঝতে পারছো? ওকে, তো এই ইন্টিগ্রেশনটা করে আমি দাবির সাথে বলতে পারি যে এইটার মানটা ডেফিনেটলি 16 হইতে হবে, মাস্ট হবে। তুমি ট্রাই করে দেখো। তো এখানে প্রথম কথা হচ্ছে এক্স এর পাওয়ার কত আছে? এক্স এর পাওয়ার আছে হচ্ছে 1, তাই না? 1 আছে। সো তুমি 4টাকে আগে বাইরে নিয়ে চলে আসবা। এটা আমি তোমাকে আগের ক্লাসে শেখাইছি, 3 নাম্বার ক্লাসে। তাহলে 4 যদি বাইরে চলে যায়, তারপর থাকছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, লিমিট 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি ছিল মনে আছে? এক্স এর পাওয়ার 1 আছে না? তাহলে এক্স এর পাওয়ার হবে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, আর এইটার যে লিমিট, এই লিমিট হবে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। বুঝতে পারছো? এখন দেখো এই নিচে 1 প্লাস 1 কত আছে? এটা আছে 2, আর এখানে আছে 4। তাহলে তুমি এখানেই কাটাকাটি করে ফেলতে পারো, তাহলে 2 দুগুণে 4। তাহলে এর পরবর্তী লাইনটা কি পাওয়া যাবে? 2 আছে, আর এক্স এর পাওয়ার আছে হচ্ছে 2, আর এইটার লিমিট হবে 1 থেকে 3। এবং লিমিট বসানোর সিস্টেমটা মনে আছে কি বলছিলাম? প্রথমে বসাবো হচ্ছে আপার লিমিট, তাহলে এক্স এর মান প্রথমে বসাবো হচ্ছে 3। সো ব্যাপারটা কি দাঁড়াবে? 2 ইন্টু, খেয়াল করো, এক্স এর মান বসাবো হচ্ছে আপার লিমিট মানে 3, তাহলে 3 স্কোয়ার, এরপর বিয়োগ করবা এক্স এর মান লোয়ার লিমিট বসিয়ে, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 1, তাহলে এবার এক্স এর মান বসাবা 1, এবার 1 এর স্কোয়ার তুমি এখানে বিয়োগ করে দিবা। ক্লিয়ার? তাহলে দেখো এটা কত আসতেছে? 2 ইন্টু 3 এর স্কোয়ার মানে 9 মাইনাস 1, মানে 2 ইন্টু 9 মাইনাস 1 8, মানে হচ্ছে 16 বর্গ একক। তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি যে বরুণ কখনো পড়াশোনা মিথ্যা কথা বলে না, কারণ আমি বলছিলাম যে ক্ষেত্রফলটা 16, এইটা করেও কিন্তু 16 আসছে, দেখছো? এখন এটা দেখে তোমরা যারা মাত্র ইন্টিগ্রেশন দেখছো তারা মনে করতে পারো যে ভাইয়া আগেই তো ভালো ছিল, এটা কি হইলো? তো হ্যাঁ, অবশ্যই আগে ভালো ছিল, কারণ হয়তোবা তুমি ভাবছো যে আগের তো কত সুন্দরভাবে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেলছিলাম। বাট ক্যান ইউ ইম্যাজিন যে যদি এই রেখাটায় স্ট্রেট লাইন না হয়ে, কথাটা খেয়াল করো, এই রেখাটা যদি আমাদের এখানে এসে এরকম কার্ভড বা বক্ররেখা হয়ে যেত, তখন কি তুমি ট্রাপিজিয়াম দিয়ে বের করতে পারতা? আই ডোন্ট থিঙ্ক সো। তো তখন তোমার একমাত্র অপশনই থাকতো, সেটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করা। যেমন ধরো তুমি ভাবতে পারো যে একটা বর্গ মানে একটা 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 মনে করো একটা সার্কেল বা একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল আমি বের করতে চাই। তো এই ক্ষেত্রে তুমি কিন্তু যদি চাও যে বৃত্তকে ছোট ছোট ত্রিভুজের মতন করে চিন্তা করে নিবা, এরকম ছোট ছোট ত্রিভুজ, তাও কিন্তু তুমি পেরে ফেলতে পারো। বাট সেক্ষেত্রে তোমার ত্রিভুজ দিতে হবে প্রচুর পরিমাণ। বাট তুমি ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু কোনো চিত্র আঁকা ছাড়াই এটাকে সলভ করে ফেলতে পারো। কথাটা বুঝছো আমি কি বলছি?
তার মানে যেগুলো বক্ররেখা টাইপের আবদ্ধ ক্ষেত্রফল, এটা নর্মাল ত্রিভুজ, চতুর্ভুজ, সামন্তরিক এই ফর্মুলাতে আসলে পারা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের মূলত ইন্টিগ্রেশনের সাহায্যেই এই কাজটা করে ফেলতে হয়। আচ্ছা, এখন তাহলে চলো আমরা আরেকটা একটু কোশ্চেন সলভ করে ফেলি, দেখি আমরা এটা করতে পারবো কিনা সবাই। তাহলে তুমি ইন্টিগ্রেশনের বেসিক তাৎপর্য মনে হয় বুঝে ফেলছো, যে এইটা দিয়ে আমরা মূলত কি করি, আবদ্ধ ক্ষেত্রফল বের করতে পারি। আচ্ছা, এখন আমি উপরে যে কোশ্চেনটা দিয়েছিলাম এরকম আরেকটা কোশ্চেন ধরো আমি তোমাকে দেই, খেয়াল করবা। সাপোজ কোশ্চেনটা হচ্ছে y ইকুয়াল টু সে এক্স স্কোয়ার প্লাস 5, গ্রাফের, খেয়াল করবা, গ্রাফের এটা হচ্ছে তোমার মাইনাস, আচ্ছা মাইনাস না, মনে করো 1 থেকে 2 এর মধ্যে এক্স অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল কত, এক্স অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল কত। ঠিক আছে, তো এইটার আমি গ্রাফ এমনি তোমাকে এঁকে দেখাচ্ছি, গ্রাফ আকার লাগবে না। তো এক্স স্কোয়ার প্লাস 5 গ্রাফটা দেখতে কেমন জানো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, গ্রাফটা হচ্ছে এরকম ইউ এর মতন দেখতে, এই যে ইউ এর মতন দেখতে। এবং আমাদের আঁকাটা হয় নাই, একটু সুন্দর করে রাখলে ভালো হতো। জিনিসটা হচ্ছে এই যে এরকম, হ্যাঁ এবার হয়েছে। এই পয়েন্টটা হচ্ছে 5, এই পয়েন্টটা হচ্ছে 5, মানে এটা যদি এক্স স্কোয়ার হতো তখন এটা শুরু হতো নিচ থেকে, আর 5 যোগ করার জন্য 5 ধরে উপরের দিকে উঠে গেছে। 1 থেকে 2 মানে খেয়াল করো, এটা মনে করো 1, এটা মনে করো 2, তাহলে 1 থেকে এই যে হচ্ছে আমাদের 2। সো দেখো তো এই যে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে কোনো রকম কোনো জ্যামিতিক নিয়মে তুমি বের করতে পারবা কিনা, যে ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে। সো এইটা আমরা ইভেন গ্রাফ আঁকবই না। এইটা করার জন্য আমাদের যে এরিয়া হবে, এটা তুমি খেয়াল করো, সহজ কথা, ইন্টিগ্রেশন করতে হবে কাকে, ওয়াইকে। তো আমি একবারে ওয়াই লিখে দিচ্ছি, ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5, এটা হচ্ছে ওয়াই। ওকে, একে তুমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা যখন এক্স এর লিমিট হবে 1 থেকে 2 পর্যন্ত। এটাই তোমার অ্যান্সার। কথাটা বুঝছো আমি কি বললাম? আবার দেখো, আমরা কি বলছিলাম, ইন্টিগ্রেশন অফ ওয়াই, ওয়াই ডিএক্স। তো ওয়াই এর বদলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5, একে আমি ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে যখন এক্স এর লিমিট 1 থেকে 2 পর্যন্ত। তাহলে এই লিমিট সহ যদি ইন্টিগ্রেশন কোথাও তুমি দেখো, তাহলে বুঝবা যে সেটা মূলত একটা আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে। তো এই ব্যাপারটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা আমার প্রথমে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স লিমিট 1 থেকে 2 পর্যন্ত, তারপর এখানে আসছে হচ্ছে 5, আর এখানে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স 1 থেকে 2 পর্যন্ত। বুঝতে পারছো আমি কি এখানে যোগ আকার আছে? তো তাহলে প্রথমে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলাম, প্লাস তারপরে 5কে ইন্টিগ্রেশন করলাম। সো এই রাশিটা আমাদের দাঁড়াবে হচ্ছে এক্স এর স্কোয়ার, তো তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, এর লিমিট হবে 1 থেকে 3, প্লাস এটা গতদিন শিখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমরা এক্স টু দি পাওয়ার 0কে ইন্টিগ্রেশন করতেছি, এবং সেটা হবে শুধুমাত্র এক্স, লিমিট হবে 1 থেকে 2 পর্যন্ত। বুঝতে পারছো? সো এটা হচ্ছে 1 বাই, এটা হচ্ছে 2 প্লাস 1 মানে 3, আর উপর আছে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে হচ্ছে 3। সো 1 বাই 3 এটা বাইরে নিয়ে এসো। ওকে, তখন ভেতরে কি থাকবে, এক্স কিউব 1 থেকে 3 পর্যন্ত, আর এটা হচ্ছে 5x 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে, সরি এটা 1 থেকে 2 পর্যন্ত, 3 না। তাহলে এবার মান বসানো যাক, 1 বাই 3 ইন্টু 2 কিউব মাইনাস 1 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 1। বুঝতে পারছো? তো 2 এর কিউব মানে হচ্ছে 8, 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, তাহলে প্রথম রাশিটা আমাদের দাঁড়াচ্ছে 7 বাই 3 প্লাস এটা দাঁড়াচ্ছে হচ্ছে 5। বুঝতে পারছো? এই যে 5 কেন, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, 1 ইন্টু 5 মানে 5। সো এটা যদি তুমি লসাগু করো, 15 7 22,
সো অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 22/3 স্কোয়ার ইউনিট। বুঝতে পারছো? সো এটা অনেকেই দেখলাম তোমরা অ্যান্সার দিয়েছিলে। আহ, আচ্ছা, একজন কমেন্ট করছে যে ম্যাথের ইন্টিগ্রেশন করলে হবে কিনা। আচ্ছা শুনো, ইন্টিগ্রেশন ম্যাথে পড়ো আর ফিজিক্সে পড়ো, দুটা জিনিস সেম। এটা মূলত তোমাদের বেসিক আইডিয়া দেওয়া হলো যাতে তোমরা পরবর্তীতে যে কোনো ইন্টিগ্রেশন বা যে কোনো ধরনের বেসিক কনসেপ্ট যেন ঘাবড়ে না যাও দেখে, ঠিক আছে? বাট ম্যাথমেটিক্সের ইন্টিগ্রেশনেও তোমাকে এভাবেই দেখবা, যিনি পড়াবেন এভাবেই শুরু করবে। সো দুটা কিন্তু আলাদা কিছু না, একই জিনিস। ওকে, আচ্ছা এখন শোনো, একটা মজার জিনিস শেখাই তোমাদের। এই কাজটা যেটা হাতে করলে, এই কাজটা তুমি ক্যালকুলেটরের সাহায্যেও করে ফেলতে পারবা। ওকে, তো চলো আমি তোমাকে একটু শেখাই দেই যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যেও তোমরা এই কাজটা করতে পারো। তোমাদের কাছে এখন কার কোন ক্যালকুলেটর আছে সেটা তো আমি আসলে জানি না, বাট আমি একটা রাফ এক্সাম্পল দিয়ে রাখছি যে ক্যালকুলেটরতে কিভাবে এটা করা যায়। যেমন আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, আমার ক্যালকুলেটরটা হচ্ছে FX, এটা কি 991ES, এটা হচ্ছে FX 991ES। তো আমি তোমাদের কারো কাছে যদি এটা থাকে তাহলে হয়তো একটু সুবিধা হতো দেখাতে। দেখো এই ক্যালকুলেটরটা আমার আসলে, এই ক্যালকুলেটরে দেখো এইখানে একটা বাটন আছে অলরেডি, দেখছো এই যে এই বাটনটা, এই বাটনটা কিন্তু ইন্টিগ্রেশন। ওকে, এই বাটনটা হচ্ছে ইন্টিগ্রেশন বাটন, আমি তোমাকে দেখাচ্ছি অলরেডি। তুমি যদি ওইটা চাপো তখন এটা দেখতে জাস্ট এইরকম হয় ইন্টিগ্রেশন। এইখানে একটা বক্স থাকে, এইখানে একটা বক্স থাকে, তারপরে আমাদের এইখানে একটা বক্স থাকে, ডি এইখানে একটা বক্স থাকে। সো তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে কোন বক্সে তুমি আসলে কি বসাবা, রাইট? আর এখানে এক্স লেখার জন্য এক্স, যেমন এই যে সরি, এখানে তুমি দেখবা যে এখানে ডিএক্সই থাকবে, সরাসরি ডিএক্স। ওকে, মানে তুমি যদি এই ক্যালকুলেটর, আমি তোমাকে একটু দেখাচ্ছি, এই ক্যালকুলেটরে যদি তুমি জাস্ট এই বাটনটা চাপো, একটু খেয়াল করো, দেখছো আমাদের এটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। ওই দেখো ওই যে একটা বক্স, লোয়ার লিমিট আপার লিমিট দেখাচ্ছে, আর সাথে কিন্তু একটা অলরেডি ডিএক্স চলে আসছে, দেখছো লক্ষ্য করে? আচ্ছা, এখন কোন বক্সে তুমি কি বসাবা তা নিশ্চয়ই বুঝে গেছো। এখন এক্স লিখবা কিভাবে এটা একটু বলে দেই। এই ক্যালকুলেটরে খেয়াল করো, এই ক্যালকুলেটরে তোমাদের একটা বাটন দেওয়া আছে আলফা, দেখছো এই যে আলফা, এই আলফা চেপে, আলফা চাপা চেপে তুমি এই ব্র্যাকেটটা চাপবা, এই যে এটা, এটা মানে ফার্স্ট ব্র্যাকেট শেষ যেটা, তখন দেখো এখানে এক্স লেখা উঠছে, দেখছো লক্ষ্য করে? আমি আবার দেখাচ্ছি একটু, আলফা চেপে, এই যে আলফা চেপে তুমি এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ এই বাটনটা চাপলে দেখবা এখানে আলফা উঠছে, এই যে এক্স উঠছে এখানে, দেখছো? তাহলে আমাদের এক্স লেখার ওয়ে কি? এই যে এক্স লেখার ওয়ে হচ্ছে জাস্ট আলফা, আলফা লিখে আমাদের এই ক্যালকুলেটরে দিতে হয় এই যে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট শেষ। তাহলে তুমি প্রথমে এই বক্সে বসাবো হচ্ছে 1, কার্সার মুভ করায়, এখানে বসাবো হচ্ছে 2, আর এই বক্সে বসাবা এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে ইকুয়াল চাপবা। তো যাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে, এই যে 991ES, এটা একটু একটু অ্যাডভান্স, অথবা 991ES প্লাস, যাই ইউজ করো না কেন, এখনকার ক্যালকুলেটরগুলো একটু স্মার্ট থাকে, এরকম থাকে। তো এইটা করলে তুমি কিন্তু রেজাল্ট পাবা। তো দেখা যাক আমাদের কত রেজাল্ট আসে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5, ওকে, লিমিট হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, এবং আমি অ্যান্সার পেয়ে গেছি অলরেডি, এই যে 22/3। ওকে, দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখে আসি আমি। আচ্ছা, তো 991ES বা ইএস প্লাস এইটা তো হয়েছে। এখন অনেকেরই মনে হয় দেখলাম যে 100 ms বা 570 ms, তারা তো খুব মন খারাপ করছে যে ভাই আমরা এখন কি করবো, আমাদের তো এরকম ক্যালকুলেটর একটু পুরানো মডেল, তা আমাদের কি হবে? তোমাদের তেমন কোনো ভয় নাই, আমি তোমাদেরটাও বলে দিচ্ছি তোমরা কিভাবে করবা। খেয়াল করো, এর আছে তোমার যাদের ক্যালকুলেটরের মডেল হচ্ছে FX সম্ভবত 100 ms অথবা 570 ms, এরা মানে দেখবা এটা মডেলটা সম্ভবত কালো দেখতে, রাইট? স্লিম কালো দেখতে, তাদেরটা চাপলে এরকমভাবে আসে না। ওকে, তাদেরটা চাপলে এরকম আসে, ইন্টিগ্রেশন চিহ্ন আছে, সাথে একটা ব্রাকেট আছে এরকম, বুঝতে পারছো?
একই কোম্পানি ক্যালকুলেটর, তোমারটা চাপলে এই যে 991 চাপলে হচ্ছে এমন আসবে, আর 100 ms চাপলে দেখবে এমন আসছে। ওকে, তোমাকে একটু লিখে জানো তোমরা যারা 570 ms বা 100 ms ইউজ করো তাদেরটা চাপলে কেমন আসছে কিনা। এটা 991 ms-ও মনে আছে একটা নাকি, সম্ভবত কালো রঙের একটা। আচ্ছা, এইটা ইন্টিগ্রেশনে দেওয়ার পর তুমি কি করবা? তুমি দেখো লিমিট বসানোর জায়গা নাই, দেখছো এখানে ছিল, এখানে জায়গা নাই। তো প্রথম কথা তুমি ঠিক এই যে আলফা ব্র্যাকেট শেষ এটা চেপে প্রথমে আগে এক্স স্কোয়ার প্লাস 5 লিখবা, এই যে এক্স স্কোয়ার প্লাস 5 লিখবা, ঠিক আছে? এইবার তোমাকে লিমিট দিতে হবে। তো লিমিট দেওয়ার জন্য দেখবা তোমার ক্যালকুলেটরে এই যে এখানে যেমন একটা বাটন দেখা যাচ্ছে না, কমা, কই যেন কমাটা আমাদের গেল, এখানে আমাদের কমাটা কি আছে? কমা না, না এখানে কমা নাই। দেখবা তোমার ক্যালকুলেটরে এরকম একটা জায়গাতে একটা চিহ্ন আছে, দেখতে খানিকটা কমার মতন, এই যে এরকম একটা কমার মতন। এই কমাটা বসানোর পর তারপরে তোমাকে লিমিট বসাতে হবে। কমা বসিয়ে প্রথমে দিবা হচ্ছে লোয়ার লিমিট, এবং সেটা হচ্ছে 1। তারপরে আবার কমা বসাবা, বসিয়ে দিবা হচ্ছে আপার লিমিট, মানে হচ্ছে 2। বুঝতে পারছো? তার মানে তোমার এই ক্যালকুলেটরের ইনপুট এরকম যে এক্স স্কোয়ার প্লাস 5 কমা 1 মানে লোয়ার লিমিট, কমা 2 মানে আপার লিমিট, আর কিচ্ছু দিবা না। এরপরে তুমি জাস্ট ইকুয়াল চাপবা, ইকুয়াল চাপলে তুমি অ্যান্সার পেয়ে যাবা অবশ্যই 22/3। বুঝতে পারছো? তাহলে এভাবে তোমরা যারা 100 ms বা 570 ms ইউজ করো, আচ্ছা একজন লিখছে যে আলফা খুঁজে পাচ্ছি না। আলফা খুঁজে পাচ্ছ না, তাহলে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজো। সে লিখছে যে সে নাকি আলফা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আলফা থাকে হচ্ছে ওপরে শিফটের পাশে, শিফট একদম ওপরে যে বাটনগুলো আছে, শিফট আর আলফা দেখবে পাশাপাশি থাকে। তা আলফায় যদি খুঁজে না পাও তাহলে তো হবে না, তাই না? তাহলে এভাবে তুমি হচ্ছে এভাবে তুমি হচ্ছে তোমার, হ্যাঁ পাইছে, গুড। এভাবে তুমি হচ্ছে তোমার 991 ES বা 570 বা 100 ms এ ক্যালকুলেশন করে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে আমি এখন তোমাদের একটা ছোট্ট একটা কাজ করতে দেই, দেখি তোমরা পারো কিনা করতে। তোমরা এই ইন্টিগ্রেশনটা সলভ করো, ইন্টিগ্রেশন অফ তোমার এটা এটা কেমন হবে? এটা হবে এক্স স্কোয়ার প্লাস 7 বাই এক্স ডিএক্স, লিমিট হচ্ছে 10 থেকে 200। আসলে এই ইন্টিগ্রেশনটা আমি তোমাকে এখনো করা শেখাইনি, ওকে? এটা কিভাবে করতে হয় আমি সেই মিথ্যাটা তোমাকে এখনো শেখাইনি, বাট তুমি এটা কি ওয়েতে ট্রাই করতে পারো। দেখো তো এটা ক্যালকুলেটর দিয়ে করে কত হয়, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো। হ্যাঁ, এই একদম ঠিক এভাবেই তুমি এভাবে লিখে একটু ট্রাই করো এবং দেখি যে এটা অ্যান্সার কত হয়। বাট ট্রাস্ট মি, তুমি এটা শিখবার সামনে, ওকে? তুমি এটা শিখবার সামনে। এটা কিভাবে তুমি হাতে করতে পারো আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই। যেমন প্রথম যে রাশিটা আসবে এটা ক্যালকুলেটর দিয়ে করতে থাকো। প্রথম রাশিটা আসবে হচ্ছে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করো, তাহলে এক্স, আর এখানে হবে 7/x। এই প্রত্যেকটাকে তোমার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা হবে তোমার হচ্ছে x²/2, আর এটা হবে 7 ln x। ক্লিয়ার? তো এইদিকে আমরা যাচ্ছি না কেন, এটা আমি তোমাকে পরে বলবো, কারণ এটা আমাদের বেসিকের মধ্যে পড়ে না, এটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে। বাট তুমি যখন ইন্টিগ্রেশনটা পুরো পারবা তখন এটা করে ফেলতে পারবা। তো দেখি এটা তোমরা পারছো কিনা। পয়েন্টে আসুক, পয়েন্ট ফ্র্যাকশন কোনো প্রবলেম না। দেখি আমাদের এটা কত আসবে, x² প্লাস 7/x, আর আমাদের লিমিট হচ্ছে 10 থেকে 200। সো এটা 1997.97 এত স্কোয়ার ইউনিট, এটা আমার অ্যান্সার। বুঝছো? তুমি হাতে যদি করতা তাও তুমি এই অ্যান্সারটাই পাইতা। আচ্ছা ওকে, তো আশা করি তুমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে এটা করতে পারো তুমি এটা বুঝে গেছো। Thanks for watching, my dear. Like, share, and subscribe.